আছে। তেমনি শিশুপাল যখন জন্মগ্রহণ করে, ভাগবতে আছে দেখবেন, শিশুপালের 3টি নয়ন হয়েছিল, 4টি হাত হয়েছিল। শিশুপালের মা স্তম্ভিত হয়ে গেলেন যে আমার সন্তানে এমন রূপ কেন। ওই রূপের কথা শুনে সবাই এলো দেখতে। ব্যাসদেব তিনিও এলেন। ব্যাসদেবের চরণ ধরে শিশুপালের মা কাঁদতে লাগলেন, আমার সন্তানের এই রকম রূপ, এই যে দেব রূপ, এর পরিণতি কি হবে? ব্যাসদেব হেসে বললেন, তোমার এই পুত্রের 4টি হাতের মধ্যে 2টো হাত আর কপালের ওই 3য় নয়নটি যার দর্শনে মিলিয়ে যাবে, তুমি ঠিক ঠিক যেন তারই হাতে তোমার শিশুপালের মৃত্যু হবে। সবাই এসেছে, শিশুপালকে দেখে গেল। শিশুপালের 4টি হাতের 2টো হাত মিলালো না, 3য় নয়নটিও মিলালো না। অবশেষে শ্রীকৃষ্ণ এলেন দেখতে। আর শ্রীকৃষ্ণ যেমনই এসে দাঁড়িয়েছেন, শিশুপালের 2টি হাত মিলিয়ে গেল, কপালের নয়নটাও মিলিয়ে গেল। শিশুপালের মা, কৃষ্ণের পিসিমা, এসে শ্রীকৃষ্ণের হাতখানা ধরলেন, বাবা কৃষ্ণ, তুই তো আমার পুত্র, আমার দাদার ছেলে, কিন্তু আমি তোর পা দুটো ধরতে পারতাম, কিন্তু তুই যেহেতু আমার পুত্র, ওই জন্য তোর পাটা ধরতে পারছি না, তোর হাতটা ধরে বলছি, বাবা আমি শুনেছি আমার শিশুপালের 2টি হাত আর এই কপালের নয়ন যার দর্শনে মিলিয়ে যাবে, আমার শিশুপালের মৃত্যু হবে তারই হাতে। তা তোকে দেখে যখন শিশুপালের হাত এবং নয়নটা মিলিয়ে গেল, তোর হাতেই আমার শিশুপালের মৃত্যু। তা তুই তোর ভাইয়ের শত অপরাধ তুই ক্ষমা করে দিস। শ্রীকৃষ্ণ তো বড় চতুর, তিনি বললেন, হ্যাঁ পিসিমা, তুমি যখন বলছো আমি শিশুপালের শত অপরাধ ক্ষমা করব। শিশুপালের জননী ভাবলেন, শিশুপাল যত অপরাধ করুক সব অপরাধ ক্ষমা করবে। আর কৃষ্ণ সেই দিন থেকে গুনে গুনে রাখতে লাগলেন যে সংখ্যায় 100 অপরাধ পর্যন্ত কে ক্ষমা করব, পিসিমাকে কথা দিয়ে। দুর্যোধনের রাজসূয় যজ্ঞ যখন হবে, সেই রাজসূয় যজ্ঞ ওর বিধানটা হচ্ছে, যিনি শ্রেষ্ঠ রাজা তাকে বরণ করা হবে, তিনিই হবেন ওই রাজসূয় যজ্ঞের আচার্য। তা কাকে শ্রেষ্ঠ রাজা করা হবে? যুধিষ্ঠির বললেন, শ্রেষ্ঠ রাজা শ্রীকৃষ্ণ ছাড়া আর কে আছে? শ্রীকৃষ্ণকে যখন সিংহাসনে বসানো হলো শ্রেষ্ঠ রাজার সম্মান দিয়ে, শিশুপাল কৃষ্ণ নিন্দা শুরু করে দিল। বেটা, ও রাজার কি জানে? জন্ম গেল কর্ম করতে, ও বেটা গরু চড়িয়ে চড়িয়ে, নন্দঘোষের বাড়ির গরু চড়িয়ে বেরিয়ে এখনো হয়েছে রাজা, ও রাজকার্যের কি জানে? শ্রীকৃষ্ণ গুনে যাচ্ছে ওর অপরাধগুলো, গুনতে গুনতে 100 অপরাধ যেই হয়ে গেল, শিশুপালের মাও এসেছে। পিসিমার দিকে তাকিয়ে বলল, পিসিমা, আমি তোমাকে কথা দিয়েছিলাম শিশুপালের শত অপরাধ আমি ক্ষমা করব, এই দেখো 100 অপরাধ পূর্ণ হয়ে গেল, আবার যদি অপরাধ করে আমি কিন্তু আর ক্ষমা করতে পারবো না। শিশুপাল কি শোনে? ও কৃষ্ণ নিন্দা সমানে করে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সুদর্শনকে আহ্বান করলেন শ্রীকৃষ্ণ। যেমনই সুদর্শন এলো, সুদর্শনকে যেমনই আঙুলে জায়গা দিলেন, শ্রীকৃষ্ণের আঙুলের মধ্যে সুদর্শনটা ঘুরছে, সুদর্শনকে ছেড়ে দিলেন। সুদর্শন এসে শিশুপালের গলাটা যখন কেটে ফেলল, শিশুপালের কাটা মুন্ড গড়াগড়ি যাচ্ছে, সেই দিকে সবার লক্ষ্য, সবাই হায় হায় করছে। আর দ্রৌপদীর লক্ষ্য পড়ল শ্রীকৃষ্ণের আঙুলটা ছড়ে গিয়েছে, শ্রীকৃষ্ণের আঙুল থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। ওই যে সুদর্শনকে ধরেছিল, ঘুরছিল আঙুলের মধ্যে।
দ্রৌপদীর লক্ষ্য শ্রীকৃষ্ণের দিকে। দ্রৌপদী ছুটে এসে নিজের পরিধানের শাড়ির আঁচলটা ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেলে শ্রীকৃষ্ণের আঙুলে জড়িয়ে দিলেন। শ্রীকৃষ্ণ দ্রৌপদীর দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন, বোঝাতে চাইলেন দ্রৌপদী আমাকে যে একটুখানি দেয় আমি তাকে প্রচুর দিই। তার প্রমাণ পাওয়া গেল যেদিন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করছে সেই দিন শ্রীকৃষ্ণ সমস্ত বস্ত্র দিয়ে একটুখানি বস্ত্র দিয়েছিল দ্রৌপদী, তাই তিনি বস্ত্রের যোগান দিয়ে তার লজ্জা নিবারণ করলেন। এই হচ্ছে শ্রীকৃষ্ণ চরিত্র। শ্রীকৃষ্ণ এত কামুক পুরুষ না। কিছু নিন্দুক লোক আছে যারা কিছুই বোঝে না, শ্রীকৃষ্ণকে ভাবে সে বুঝি একটি কামুক পুরুষ। না, ইহ জগতের কামুক মানুষের মতো শ্রীকৃষ্ণের কামক ক্রীড়া নয়। ভগবান শ্রীকৃষ্ণ তার লীলাটাকে ভক্তির সঙ্গে অন্তর্জগৎ দিয়ে বুঝতে হবে। বাহ্য জগতের দৃষ্টি দিয়ে আমাদের মতো বুদ্ধি দিয়ে শ্রীকৃষ্ণের চরিত্রকে বিচার করা যায় না। ভক্তিতে শ্রীকৃষ্ণ বশীভূত। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, যার ভক্তি নাই তার কৃষ্ণ দেখলেই বাকি হয়। তাই শিশুপাল, দন্তবক্র, জরাসন্ধ, কংস সবাই দেখল, কিন্তু শ্রীকৃষ্ণের দর্শনের মধ্যে রাধারানীর যে দর্শন, মা যশোদার যে দর্শন, সখাগণের যে দর্শন, সব দর্শন তো এক নয়। তাই ভক্তিতে আমার ভগবান বাধা। যদি কেউ একটু ভক্তি দিয়ে একটা তুলসী, এক ফোঁটা গঙ্গা জল, হা কৃষ্ণায় গোবিন্দায় নম বলে যদি গোবিন্দ চরণে কেউ নিবেদন করে দেয়, আমার গোবিন্দ তার কাছে চিরদিনের মতো কেনা হয়ে যায়। গোবিন্দ বলেছেন নিজ মুখে, তুলসী দল মাত্রেন জলস্য চিলুকেন বা বিক্রিণীতে সয়াত্মানং ভক্তব্য ভক্ত বৎসল। একটা তুলসী, একটু গঙ্গা জল, গঙ্গা জলের অভাবে কেউ যদি একটু নয়নের জল আর ভক্তি তুলসী দিয়ে গোবিন্দ চরণে কেউ যদি হা কৃষ্ণায় গোবিন্দায় নম বলে গোবিন্দ চরণে নিবেদন করে দেয়, গোবিন্দ বললেন বিক্রিণীতে সয়াত্মানং, আমি আমার আত্মা পর্যন্ত বিক্রয় করে সেই ভক্তের ঋণ আমি পরিশোধ করি। আর সেই শ্রীকৃষ্ণ একাকী দ্বারকা ভবনে বসে বসে চিন্তা করছে। এমন সময় বলরাম এসে বলছে, ভাই কৃষ্ণ, তোকে খুঁজে খুঁজে পাচ্ছি না, নির্জন স্থানে বসে কি ভাবছিস? শ্রীকৃষ্ণ বলরামকে বলছে, দাদা আমরা মনুষ্য দেহ ধারণ করে মাটির পৃথিবীতে এসেছি। মানুষে যে কর্ম করে আমাদের সেই কর্ম করতে হচ্ছে। অনুগ্রাহায় ভক্তানাং মানসম দেহমাশ্রিত ভজতে তদৃশি ক্রীড়া যা শ্রুতা তৎপর ভাবে। অনুগ্রাহায় ভক্তানাং, ভক্তগণকে অনুগ্রহ করবার জন্য সেই গোলক থেকে ভূলোকে নেমে এসেছি নরদেহ ধরে। মানসম দেহম আশ্রিত, মনুষ্য দেহকে আশ্রয় করে আমরা এসেছি, তাহলে মানুষে যা করে তাই করতে হবে। শ্রীকৃষ্ণ বললেন, আমি যজ্ঞ করব ভেবেছি দাদা। যজ্ঞ? বলরাম হেসে বললেন, হরে কৃষ্ণ, তুই নিজেই যজ্ঞেশ্বর, তা নিজে যজ্ঞেশ্বর হয়ে তুই যজ্ঞ করবি কি এমন? নিজে যজ্ঞেশ্বর হয়ে যজ্ঞ করবি কেন? জগতের সমস্ত যজ্ঞ তো তোতে নিবেদিত হয়। যে যাই শুভকর্ম করুক না কেন, শ্রাদ্ধ থেকে আরম্ভ করে যে যাই শুভকর্ম করুক সবই কিন্তু কৃষ্ণে নিবেদন হয়।
শ্রীকৃষ্ণের নিবেদন না হলে কেউ গ্রহণ করে না, কোনো দেবদেবী গ্রহণ করে না। পুরোহিতরা পূজার শেষে বলবে, যখনই ভোগ নিবেদন হয়, যে তৎপ্রসাদায়াত দদামি, অর্থাৎ শ্রীকৃষ্ণকে এই ভোগ নিবেদন হয়েছে, শ্রীকৃষ্ণের প্রসাদ হয়েছে, তৎপ্রসাদায়াত, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রসাদ তোমাকে দান করছি, তুমি গ্রহণ করো। তা তুই নিজে যজ্ঞেশ্বর হয়ে যজ্ঞ করবি? বললে হ্যাঁ, নইলে মনুষ্য লীলাকে ছোট করা হবে। মানুষে যা করে তাই আমাদের করতে হবে। তা এই যজ্ঞ নিমন্ত্রণ কে করবে? আর যজ্ঞটা কোন যজ্ঞ হবে? বললে যজ্ঞ হবে প্রভাস নদীর তীরে, প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের নাম তো কোনোদিন শুনি নাই রে ভাই। কথোপকথন হচ্ছে বলরামের সঙ্গে শ্রীকৃষ্ণের। প্রভাস যজ্ঞের কথা তো কোনোদিন শুনি নাই। শুনেছি রাজসূ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ, বিশ্বজিৎ যজ্ঞ, এই সমস্ত যজ্ঞের কথা শুনেছি, কিন্তু প্রভাস যজ্ঞের কথা তো কখনো শুনি নাই। দাদা, এই যজ্ঞটা আমি প্রথম করব, আমি শেষ করব। এই যজ্ঞ মানুষ আর করবে না কোনোদিন। আসলে শ্রীকৃষ্ণের ইচ্ছা এই যজ্ঞের অজুহাতে সবাইকে একত্রিত করে লীলা শেষের কালে তাদেরকে দর্শন করে তিনি চলে যাবেন। তাই প্রেমময়ী রাধারানীকে এমনি ডাকলে তিনি আসতেও পারেন, নাও পারেন। গোপীরা আসতেও পারে, নাও পারে। তাই তিনি ভেবেছেন মুখ্য কারণই হচ্ছে রাধারানীকে দর্শন করা। তা রাধারানী তিনি আসবেন, যজ্ঞের কথা শুনলে অবশ্যই তিনি আসবেন। তাই গোবিন্দ বললেন, দাদা ওই প্রভাস নদীর তীরেই আমি যজ্ঞ করব। বেশ, প্রভাস নদীর তীরে। তা ওই যজ্ঞের নিমন্ত্রণ কে করবে? বললেন নিমন্ত্রণ করবে দেবর্ষি নারদ। নারদ? হ্যাঁ, নারদ ছাড়া নিমন্ত্রণ করতে কেউ পারবে না। ওর নাম নারদ কেন? ওর নাম নারদ কেন? রদ, রদ মানে, রদ শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া। তাহলে নারদ, যার গতি কখনো থামে না, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যে অবাধ বিচরণ করতে পারে, তাই ওর নাম হলো নারদ। তা নারদকে ডাকো। গোবিন্দ বললেন নারদকে ডাকতে হবে না, নারদ এসে যাবে। কিন্তু মনে মনে নারদের করিল এবার মনে মনে নারদের প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ মনে মনে নারদের করিল করিল সার মনে মনে নারদের করিল সার। মনে 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 নারদের করিল শরণ।
বিনা যন্ত্র করে লয়ে নারদ চলে যাই বিনা যন্ত্র করে যাই না নারদ মনে যা বিনা যন্ত্র কাটে লয়ে নারদ দিল দর্শন আর বিনা যন্ত্র করে লয়ে দিল দর্শন। আরে নারদ নামে জপে মই বিনা যন্ত্রে নারদ নামে জপে বিনা যন্ত্রে নারদ নামে জপে বিনা যন্ত্রে নারদ নামে যাবে বিনা যন্ত্রে বলে জয় রাম কৃষ্ণ বলে নাম জপে বিনা যন্ত্রে জয় রাম কৃষ্ণ জয় রাম কৃষ্ণ বলে নর নামে জপে বিনা যন্ত্রে জয় রাম কৃষ্ণ বলে যোগ বিনা যন্ত্র বাজাইয়ে জয় রাম কৃষ্ণ গোবিনা যন্ত্র বাজাই রাম কৃষ্ণ বলে নারদ নামে জপে বিনা যন্ত্রে বিনা যন্ত্র বাজিয়ে নারদ মুনি যেমন এসে উপস্থিত হলো। নারদের দেখি কৃষ্ণ আরে নারদের দেখি কৃষ্ণ আসন পাতি দিল নারদে দেখি কৃষ্ণ আচল পাতি দিল এবারে বসো নারদ মুনি বস বস নারদ বস 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 নারদ আরে বস বস নারদ মনি আজ্ঞা যে করিল আরে বসো নারদ মুনি আজ্ঞা যে করিল আজ বসো নারদ মুনি নারদ মুনি বসো নারদ মুনি
আড্ডা যে করিল বলে বসো বসো নারদ মুনি, তুমি বসো বসো নারদ মুনি, বলে আসনে পেতে দিলাম আমি, বসো বসো নারদ মুনি। আরে আচল পেতে দিলাম আমি, বসো বসো নারদ মুনি। আসনে পেতে দিলাম আমি, তুমি বসো বসো নারদ মুনি, বলে আসনে পেতে দিলাম আমি, বসো বসো নারদ মুনি। আরে আচল পেতে দিলাম আমি, বসো বসো নারদ মুনি। নারদ, এই দেখো আসন পেতে দিয়েছি, তুমি বসো। নারদ চিন্তা করছে ব্যাপারটা কেমন হলো। ভগবান আমাকে আসন পেতে দিবে কেন? আমাকে আসন ভগবান দেবে কেন? ভক্ত ভগবানকে আসন দেয়, কিন্তু ভগবান কখনো ভক্তকে আসন দেয় না। শ্রীকৃষ্ণ যে আসন পেতে দিয়েছে, সেই আসনে আমি যদি বসি তাহলে অপরাধ, আবার যদি না বসি তাহলেও অপরাধ। বসলে অপরাধ কি? যে ভগবান নিজে আসন পেতে দিয়েছেন, সেই আসনে আমার বসা চলে না। মনে করুন আপনি গুরুগৃহে গিয়েছেন, গুরুগৃহে এবার গুরুদেব নিজেই যদি আপনার জন্য আসন পেতে দেয়, গুরুদেব নিজেই যদি আসন পেতে দেয়, আর সেই আসনে যদি আপনি বসেছেন, সারা জন্মের সাধন ভজন সব গেল। ভক্ত ভগবানকে আসন দেবে, এটাই শাস্ত্রের বিধান। ভক্ত ভগবানকে আসন দেবে, এটাই শাস্ত্রের বিধান, কিন্তু ভগবান কখনো ভক্তকে আসন দিতে পারে না। তাই কৃষ্ণের পেতে দেওয়া আসনে আমি যদি বসি তাহলে আমার অপরাধ হয়ে যাবে। এটা বসলে অপরাধ, আর না বসলে অপরাধটা কি? বললে না বসলে অপরাধ, কৃষ্ণ আসন পেতে দিয়ে যে আদেশ করলেন নারদ বসো, আমি যদি আসনে না বসি তাহলে কৃষ্ণের আদেশকে অমান্য করা হবে। এই কৃষ্ণ আদেশ অমান্য জনিত যে অপরাধ, সেই অপরাধটা আমার হয়ে যাবে। কিন্তু এমন একটি সিদ্ধান্ত আমাকে নিতে হবে, এমন একটি সিদ্ধান্ত আমাকে নিতে হবে যাতে আমার উভয় কুল বজায় থাকে। আসনে বসাও হবে না, আবার শ্রীকৃষ্ণের আদেশও রক্ষা করা হবে। সিদ্ধান্তটা কি নিচ্ছে দেখুন। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ যেমন চতুর, কৃষ্ণের ভক্তরাও বড় চতুর হয়। কৃষ্ণের দেওয়া আসনখানা মাঝখানে রেখে দেবর্ষি নারদ আসনকে 7 বার প্রদক্ষিণ করলেন। 7 বার আসনকে প্রদক্ষিণ করে, আসনকে প্রণাম করে, নারদের ডান হাতের তালুটা দক্ষিণ করতল আসনের উপরে দিয়ে নারদ নিজে বসলো মাটির উপরে। যেই কৃষ্ণের দিকে তাকিয়েছি, কৃষ্ণ একটু মৃদু হাসলেন, যেন বলতে চাইলেন নারদ তুমি প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। এইবার নারদ বলছে প্রভু আমাকে স্মরণ করেছেন কেন? দেবর্ষি আমি প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, আর সেই যজ্ঞে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ হবে, আর সেই নিমন্ত্রণ করার মতো যোগ্য ব্যক্তি একমাত্র তুমি ছাড়া আর কেউ নেই। যেহেতু তুমি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনে
অনায়াসে যাতায়াত করতে পারো। তাই তুমি যদি এই যজ্ঞের নিমন্ত্রণের দায়িত্বটা গ্রহণ করো, আমাদের বাড়িতে এই যে এই বাড়িটায় একটা কাজ হচ্ছে, যতটুকু কাজই হোক এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে। তুমি ভাই এটা করে দিও, তুমি ওটা করে দিও, তুমি ওটা করে দিও, তাই না? একা সবাই পারে না। এই বৃহৎ যজ্ঞ, এই বৃহৎ যজ্ঞ নিমন্ত্রণের দায়িত্বটা নারদ আমি তোমাকে দিতে চাই। তা তুমি আমার নিমন্ত্রণটা করে দাও। নারদ বললে, বেশ তো প্রভু, আমি নিমন্ত্রণ করে দিলে তোমার যদি যজ্ঞ সম্পূর্ণ হয় তাহলে আমি নিমন্ত্রণ করে দেব। তবে তুমি তো জানো আমি ভুলো মানুষ, কোথায় কি বলতে কি বলে নিমন্ত্রণ করব, তার চাইতে তুমি এক কাজ করো, পত্র লিখে দাও। তোমার লিখিত পত্র নিয়ে আমি সর্বত্র নিমন্ত্রণ করব। শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে। পত্র লিখে দিলেন। পত্র লিখে দিয়ে নারদের হাতে দিয়ে বললেন, নারদ, এই নাও পত্র, যাও ত্রিভুবন নিমন্ত্রণ করে এসো। তবে একটি কথা তোমায় বলি নারদ, ত্রিভুবনের সর্বত্র তুমি যাবে, কিন্তু তুমি যেন বৃন্দাবনে যেও না। ব্রজগোপীগণ যেন জানতেই না পারে আমি যজ্ঞ করছি। নারদ চিন্তা করছে, সে কি, যাদের নিয়ে কৃষ্ণের কৈশোর লীলা, যাদের সঙ্গে বৃন্দাবনের মধুর লীলা করলেও কৃষ্ণ, এত বড় যজ্ঞ হচ্ছে, ত্রিভুবনের সবাই নিমন্ত্রিত হবে, উপেক্ষিত থাকবে শুধু ব্রজগোপীরা। আমার নামও নারদ। কৃষ্ণ, তুমি আমায় বৃন্দাবনে যেতে নিষেধ করছো, আর আমি সবার আগে বৃন্দাবনে যাব। আগে বৃন্দাবনে যাব, আগে রাধারানীকে নিমন্ত্রণ করব, তারপরে অন্যান্য জায়গায় যাব। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, মনে থাকে যেন, তুমি যেন বৃন্দাবনে যেও না। নারদ এদিকে মুখে বলছে, নারদ এদিকে মুখে বলছে, না, আপনি নিষেধ করেছেন বৃন্দাবনে যেতে, আমি যাব কেন? বৃন্দাবনে আমি যাব না তো। আর মনে মনে বলল, আমি সবার আগে বৃন্দাবনে যাব। বৃন্দাবন নিমন্ত্রণে আসছে নারদ মনে, বৃন্দাবন নিমন্ত্রণে আসছে নারদ মুনি। বৃন্দাবন 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 নিমন্ত্রণে আসছে নারদ মুনি। এবারে ধাই যত ব্রজবালা, আধায় যত রাধে যাই বিনা গান শুনে, বিনা গান শুনে রাধে রাধে
ছেড়ে যে চলে চলে যায় ধায় যত ব্রজ ব্রজবালা বোধায় যত ব্রজবালা বিনার তান শোনে এই বাধাই যত যত ব্রজবালা বিনার তান তান শোনে। নারদ মুনি যখনই বীণা বাজাতে বাজাতে বৃন্দাবনে প্রবেশ করেছে, সেই বীণারে গান শুনে রাধারানী সখীদেরকে বললেন, একবারে কুঞ্জের বাহিরে হয়ে দেখ ললিতা। কুঞ্জের বাহির হয়ে দেখ ললিতা, কুঞ্জের বাহিরে হয়ে দেখ ললিতা। একেবারে কুঞ্জের বাহির হয়ে দেখ ললিতা। বলিতে এলো এই বৃন্দাবনে বাহিরে হয়ে দেখ ললিতা। কে দরে এই বৃন্দাবনে একবার বাহির হয়ে দেখ ললিতা। আরে কে এলো রে? এই বৃন্দাবনে বড় মধুর সঙ্গীত শোনা যায়। এই বৃন্দাবনে কে দরে বড় মধুর সঙ্গীত শোনা যায়। এই বৃন্দাবনে কে কুঞ্জের দরে বাহিরে হয়ে দেখ ললিতা। বৃন্দাবনে কে এলো রে? কুঞ্জের বাহির হয়ে দেখ ললিতা। রে কে এলো রে বৃন্দাবনে? বলে বৃন্দাবনে কে এলো রে? আরে ধাই যত ব্রজবালা বিনর তন শোনে। ধায় যত ব্রজবালা বিনর তন শোনে। বৃন্দাবনে কে এলো? একবার কুঞ্জের বাহির হয়ে দেখতো। সবাই দেখছে দেবর্ষি নারদ। দেবর্ষি, এসো এসো, আমাদের গোবিন্দ ভালো আছে। প্রথম কথা, আমরা ইহজগতের মানুষ, আমরা কি বলি? পরিচিত মানুষের সঙ্গে দেখা হলে, কি গো ভালো? বাড়ির সব ভালো? ছেলে মেয়ে কেমন? কিভাবে চলাচল, কি চলছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমনও মানুষ আছে যারা প্রথম দর্শন হলে জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে, রাধে তাই না, কৃষ্ণ কথা দিয়ে শুরু করে। আর সাধারণ মানুষ জিজ্ঞাসা করে, কি বাড়ির সব ভালো, ছেলে মেয়ে ভালো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু কৃষ্ণ কথা দিয়ে কথা শুরু, এটা খুব কম মানুষই করে, তাই না? তা ব্রজগোপীরাও প্রথম জিজ্ঞাসা করছে, আমাদের গোবিন্দ ভালো আছে? নারদ বলছে, হ্যাঁ ভালো আছে, ভালো না থাকলে চোখ। নারদ নিজের হাত দিয়ে নিজের মুখটা চেপে ধরলে, কোনো কিছু গোপন করছো নাকি? বললে, গোপন করব কেন, গোপন করব কেন? ওই ওই তোমাদের কৃষ্ণ। হ্যাঁ, আমাদের কৃষ্ণ কি করেছে? এই দেখো না, এই দেখো, পত্র লিখে দিয়ে আমাকে বললো, নারদ আমি প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, এই পত্র নিয়ে তুমি ত্রিভুবন নিমন্ত্রণ করো। দেবতা, মুনি, ঋষি, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, অপ্সরা, অপ্সরী, কিন্নর, কিন্নরী, বিদ্যাধর, বিদ্যাধরী, স্থাবর জঙ্গম, কীট পতঙ্গ সবাইকে নিমন্ত্রণ করবে। কিন্তু তুমি যেন বৃন্দাবনে যেও না, রাধারানী এবং সখীরা যেন জানতে না পারে আমি যজ্ঞ করছি। আমাকে বারে বারে নিষেধ করে দিয়েছে, তোমাদেরকে যেন না বলি। আমার কি দরকার তোমাদের বলা? তা তো বটে।
আমি বাবা বলবো না। অতি দুঃখের মধ্যেও ব্রজগোপীগণ মৃদু মৃদু হাসছে নারদের কথা শুনে। নারদ, তুমি যে দ্বন্দ্বপ্রিয় মুনি, তুমি যে কলহপ্রিয় মুনি, তুমি যে ঝগড়ার দেবতা আমরা খুব ভালো জানি। তা কৃষ্ণ আসতে নিষেধ করেছে তোমাকে, তুমি এলে কেন? নারদ বলছে, সত্য কথাটা শুনবে? কৃষ্ণ সত্যিই নিষেধ করেছে তোমাদের কাছে আসতে, কিন্তু কৃষ্ণের নিষেধ অমান্য করে আমি এসেছি একটাই কারণে, যে কৃষ্ণের কৈশোর লীলা সঙ্গী তোমরা, তোমাদেরকে নিয়ে বৃন্দাবনের মাধুর্যপূর্ণ লীলা শ্রীকৃষ্ণের, কিন্তু এত বড় যজ্ঞ সবাইকে নিমন্ত্রণ করছেন, অথচ তোমাদেরকে বাদ দিচ্ছেন কেন? এইটা জানতে, কেন তোমাদেরকে বাদ দিলেন শ্রীকৃষ্ণ? ললিতা বলছে, নারদ, তোমার প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু তার আগে তোমাকে একটা প্রশ্ন করি। এই প্রশ্নের উত্তরটা দাও তো। কি? আচ্ছা বলো তো, নিমন্ত্রণ করতে হয় না কাকে? নিমন্ত্রণ করতে হয় না কাকে? দেবর্ষি বলছে, এটাই যদি জানবো তাহলে তোমাদের কাছে আসবো কেন? জানো না তো? শোনো, এই জগতে নিমন্ত্রণ করে না একজনকে, পিতা মাতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন জ্ঞাতি কুটুম্ব যে যেখানে আছে সবাইকে নিমন্ত্রণ করা যায়, কিন্তু একজনকে নিমন্ত্রণ করতে হয় না। স্বামী কখনো তার স্ত্রীকে নিমন্ত্রণ করে না। করে? করে না। পৃথিবীর কোথাও করে না। শুধু আমাদের এই নদিয়া নয়, বাংলা নয়, ভারতবর্ষ নয়, পৃথিবীর কোথাও করে নাকি? তবে আর দুদিন পরে করবে, যে ডিভোর্সে ছড়াছড়ি। ওই ছাই একটা ঘরের মধ্যে কি বাক্স ঢুকিয়ে দিয়েছে না, একেবারে জগৎটা গেল, একেবারে শেষ। সমাজের সামাজিকতা থেকে আরম্ভ করে সব ধ্বংস। শুধু মানুষকে ভোগমুখী করার প্রচেষ্টা চলছে, তাই না? মানুষ যাতে ভোগমুখী হয় সেই দিকে মানুষকে এগিয়ে দিচ্ছে, কিন্তু মানুষের পারমার্থিক জগতের চেতনা, আধ্যাত্মিক চেতনা, কেন আমি মানুষ হয়ে জন্মেছি, এ সম্বন্ধে চেতনা দান করার মতো মানুষ এখন নেই। প্রচার মাধ্যমগুলো শুধু ভোগমুখী করছে মানুষকে। আর দুদিন পরে ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করবে রামায়ণ কি, মহাভারত কি, গীতা কাকে বলে, সব যখন জিজ্ঞাসা করবে উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে না, কেননা বাবা মারও তো জানা থাকবে না। ছোটবেলায় আমরা যে ধারাপাত পড়েছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, তাই না? তা শিক্ষকদের সবগুলো জানা আছে কিনা সন্দেহ আছে। যদি বলা যায় যে মাস্টারমশাই পাঁচে পঞ্চবান, তো বললো পাঁচে পঞ্চবান কি? শিক্ষকের যদি না জানা থাকে ছাত্রকে কি বলবে? একে চন্দ্র হয়তো বললো ওই দেখো আকাশে একটাই চাঁদ। দুয়ে পক্ষ, দুটি পক্ষ হয়, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, দুটি পক্ষ। তিনে নেত্র, তিনটি নয়ন আছে। মানুষের দুটো নয়ন দেখা যায়, আর একটা নয়ন আছে জ্ঞান নয়ন। তাহলে তিনে নেত্র, তিনটি চোখ। চারি বেদ, এ পর্যন্ত বলা গেল, ঋক্সাম যজু অথর্ব। এবার পাঁচে পঞ্চবান, তুই জানিস? পাঁচটা বান কার? পাঁচে পঞ্চবান, পাঁচটি বান। ছয় ঋতু, সাথে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ,